আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আর আজকে রান্নাবান্না আমার তেমন একটা নাই, তো তেমন নাই। রাতে রান্না করব, বাঁধাকপি ভাজি করব, তারপরে মাছ রান্না করব। তো ওগুলো ভিডিও রেকর্ড করার সময় পাবো না, কারণ এখন ভিডিও আপ করার সময় হয়ে গেছে। আর অনেক দিন হইতেছে যে ফেস ক্লিন করি না, তাই ভাবলাম যে আজকে একটু আপনাদেরকে আমি ফেস 3-4 ধাপে, তারপরে স্ক্রাব করে, তারপর মাসাজ করে, তারপরে স্ক্রাব করে। আমার কাছে একটা আছে মাসাজ ক্রিম, আর এটা আছে একটা স্ক্রাব। এই ডিব্বাটা মনে হয় আমি 1 বছর শেষ করতে পারবো না, কারণ এত বড় হয়েছে। মানে এটা থেকে ছোটো সাইজের আর আমি পাইনি, তো এটা বড়টাই নিয়ে এসেছি। বলছি বাসায় সবাই মিলে ইউজ করার জন্য। তো সবাই আর ইউজ করে না, আমি করি। মাঝে মধ্যে আমার ভাই আসলে ওরে একটু করে দিই, কারণ ও একটু ডাক, তো সেই কারণে আর কি। তো ও করে। ওরা আমি বলছি যাওয়ার সময় কতটুকুগুলো নিয়ে যাচ্ছে, আমি এতগুলো শেষ করতে পারবো না, অনেকগুলো রয়েছে। আমি অনেক দিন হয়েছে এটা আনছি। আবার অনেক সময় দেখা যায় কি এগুলা এক্সপায়ার ডেট শেষ হয়ে গেলে তখন আমার এই বয়ম ভরা ভরা অবস্থায় ফেলে দিতে হয়। তো এখানে আছে মাসাজ ক্রিম। তো এটা মোটামুটি যায়, কারণ এটা 2-3 বার অ্যাপ্লাই করি, তো এটা চলে যায়। তো প্রথমে এটা অ্যাপ্লাই করবে, এটা অ্যাপ্লাই করবে কমসে কম 5 থেকে 6, 7, 8 মিনিটের মতো এটা মাসাজ করবো। মাসাজ করার পরে পানি দিয়ে ওয়াশ করে তারপরে আবার স্ক্রাব ইউজ করবো। আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখে, সেটা হচ্ছে যে দোকানদারের বউ তো ফেস ওয়াশ দিয়ে বেসিন পরিষ্কার করে। এটা ফেস ওয়াশ, এটার ডেট এক্সপায়ার হয়ে গেছে, তো এটা ফেলে দিয়ে লাভ নেই, এটা দিয়ে বেসিন পরিষ্কার করে ফেলি। তো এবার বোঝেন যে আমরা কতটুকু অ্যাবিলিটি আমাদের। হাসি হেসে ফান করে বললাম। প্রথমে নিয়ে নিলাম এতটুকু পরিমাণ মাসাজ ক্রিম, তারপর এটা ফেসে অ্যাপ্লাই করব। আমি মোটামুটি পার্লারে যাই না, 1-2 বছরের বেশি হবে, আরও বেশি টাইম হবে, কারণ এটা দিয়ে আমি বাসা মোটামুটি ক্লিন করতে পারি। তো পার্লারে গেলে হয় কি, ওদের হাতের মাসাজটা অন্যরকম, ওরা একটু লং টাইমে মাসাজ করে, তো আর একটু রিল্যাক্সে থাকা যায়, নিজেকে রাখা যায়। তো ওদের মাসাজটার কারণে একটা গ্লো ফিরে আসে। তো আমিও পারি ওই মাসাজটা, কিন্তু নিজেরটা নিজে তো ওইভাবে কাজ হয় না, তাই না? তো আমার একটু আনইজি লাগতেছে ক্যামেরার সামনে এটা মাসাজ করতে। তো আমি পরবর্তী স্টেপে দেখাচ্ছি। অ্যাপ্লাই করা শেষ, আর এখন এটা অ্যাপ্লাই করবো। এটাই স্ক্রাব। এটা বেশি একটু সময় লাগে না, 5-6 মিনিট দিলেই হবে, কিন্তু বেশি দিলে সমস্যা, স্কিন কেটে যাবে। আপনাদেরকে একটা কথা শেয়ার করি, হ্যাঁ, আজকে আমার বাসায় কিন্তু ওয়াইফাই নেই, আশেপাশে সবারই আছে, কিন্তু আমি ডাটা ইউজ করতেছি। মানুষের সাথে মানুষ শত্রুতাগুলো কতভাবে করতে পারে, কিন্তু আমার সাথে আমি যদি ওইভাবে যাই, তাহলে দেখবেন যে অনেক কিছুই ঘটবে। কিন্তু আমি যাব না, আমি দেখি কী কী করতে পারে। দেখার পরে লাস্ট স্টেপ হবে আমার, দেখা যাবে। এভাবে সারা মুখে অ্যাপ্লাই করে তারপরে আঁচড় দিতে হবে। এটা কিন্তু বেশি একটা সময় দেওয়া যাবে না, এটা বেশি সময় দিলে স্কিন কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটা ভালোভাবে এইভাবে একটু অ্যাপ্লাই করে ঘুরে এইভাবে অ্যাপ্লাই করতে হবে। যেদিকে যেদিকে একটু রোদের তাপ পরে কালো হয়ে গেছে, ওই সাইডগুলোতে একটু বেশি মাসাজ করতে হবে। যেমন হিজাব পরি, হিজাবের যে অংশটা কপালের অংশটা খোলা থাকে, তো এই অংশগুলোতে একটু বেশি বেশি করে ঘষতে হবে, যাতে এই যে ডার্কনেসটা আছে ওটা চলে যায়। তারপর নাকের ওপরে, তারপরে যে সেটটা রোদে গেলে বেশি ওপেন থাকে, চোখের নিচে এই সেটটাতে একটু আলতো করে, চোখের আশেপাশে কিন্তু আলতো মাসাজ দিতে হবে। তারপরে এভাবে ঘুরে স্কিন কখনো এভাবে না, এভাবে আপ করতে হবে। তো সাথেই থাকুন, আমার কিন্তু হাসিও পাচ্ছে, আমি প্রথমবার করতেছি এরকম। তো এই প্রলেপটাও আমি ধুয়ে নিতেছি। আর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতেছি। মানুষের টাকা হয়ে গেলে মানুষের যে মনুষ্যত্ব হারায় যায়, এটা ঊর্ধ্বমুখী কিছু মানুষকে দেখলে, আশেপাশে মানুষকে দেখলে বোঝা যায় মানুষের মনে কত রকমের হিংসা। আল্লাহ তাআলা কি তোমাদেরকে একা বানাইছে এই পৃথিবীতে? তোমাদেরকে তো আর একা বানায় নাই, তাই না? আল্লাহ সবাইকে বানাইছে, সবাইকে এই পৃথিবীতে পাঠিয়েছে বাঁচার অধিকার নিয়ে। তো তুমি তোমার ভালোটা নিয়ে থাকো, তোমার আর্নিং ভালো, তোমার সব কিছু ভালো, তুমি তোমার বিহেভিয়ার ভালো করো, সোসাইটিতে তুমি সুন্দরভাবে বসবাস করো। তুমি আরেকজনকে দেখে কেন জ্বলবা? তোমাকে আরেকজনকে দেখে তো জ্বলতে মানা করছে। আল্লাহ তাআলা তো সূরা দোহাতে বলেই দিছে যে তোমার থেকে যদি বেশি কারো থাকে, তাহলে তুমি এটা দেখে জ্বলো না, কারণ তাকে তার আল্লাহ পুরস্কৃত করছে। এখন তুমি যদি, আর এটা হয়েছে ফেস ওয়াশের পরের লুক। অত বেশি পার্লারের মতো তত টাইম নিয়ে করে নিই, যত্ন নিয়ে করে নিই, নিজে যতটুকু পারছি ততটুকুই করছি। মোটামুটি সাফ হয়েছে, 1 সপ্তাহ 15 দিন চলে যাবে। আমি তো 6 মাসেও ভালোভাবে ফেসিয়াল করি না। আজকে অনেক দিন পরে মনে হলো যে এখন আর আমার ভিডিও করার মতো ওরকম রেসিপি রেডি করার মতো ওরকম টাইম আমার কাছে নেই, ভিডিও পোস্ট করতে হবে। তো জলদি এটাই করে নিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।